উপলক্ষে আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক স্যার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবু ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান হারেস ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের রহমতুল্লাহ ভাই সহ আমার প্রাণপ্রিয় সংগঠন নবীন দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এক যুগে। আমরা 2013 সালের আত্মপ্রকাশের মাধ্যমে 12টি বছর পার করেছি। সবাইকে জানাচ্ছি নবীন দলের জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন। শুভ জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, নবীন দলের জন্মদিন। যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জায়গার স্বল্পতার জন্য অল্প পরিসরে, বিশেষ করে আমরা 9টি জেলার প্রতিনিধিদেরকে এখানে দাওয়াত করেছি। আমরা যদি ইচ্ছা করি, সারা বাংলাদেশে আমাদের 50টি জেলা কমিটি আছে, আমরা ইচ্ছা করলে ঢাকায় যে কোনো সময় 10,000 লোকের সমাগম করতে পারি। আর এই নবীন দল সুসংগঠিত হওয়ার পিছনে যার অবদান, সেই প্রিয় নেতা জয়নুল আবদিন ফারুক সাহেবকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেলিব্রেট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদী নবীন দলের নেতৃবৃন্দ, বিগত দিনে 12টি বছর আমরা পার করেছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে। প্রিয় নেতা জয়নুল আবদিন ফারুক সাহেবের নেতৃত্বে আমরা ঢাকার রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। এমনকি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে, আমরা জাতীয়তাবাদী নবীন দল প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রেস ক্লাবের সামনে এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরাই সর্বোচ্চ ভূমিকা পালন করেছি, যা গুগলে সাক্ষী আছে। এমনকি দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যখন ফরমায়েশি রায় হয়, তখন আমরা জাতীয়তাবাদী নবীন দল এক যুগে সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছিলাম। তাই বলতে চাই, জয়নুল আবদিন ফারুক সাহেবের নেতৃত্বে যতদিন পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, বিএনপির চেয়ারপারসন জয়নুল আবদিন ফারুক সাহেবের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, বিএনপির জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, এবং সকল জেলা উপজেলার নেতৃবৃন্দের নামে যতক্ষণ পর্যন্ত মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা জাতীয়তাবাদী নবীন দল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।